শত শত ভেজালের মাঝে এ যেন আলাদিনের চেরাগ, চারিদিকে সবুজের ছড়াছড়ি, ভেজাল ও বিষমুক্ত শাকসবজির সমারোহ, যা দেখে ক্রেতাদের আগ্রহের কোনো শেষ নেই। সপ্তাহের দুদিন বসে এ হাট। প্রতি হাটে কেনাবেচা হয় অন্তত ৩০ থেকে ৪০ লাখ টাকার সবজি। ঝালকাঠি সদরের বিনয়কাঠি ইউনিয়নের কান্ডারগাতি এলাকায় গড়ে ওঠে কৃষকের এই বাজার। কোনো প্রকার দালাল কিংবা সিন্ডিকেট ছাড়াই কৃষকরা পাইকারদের কাছে সরাসরি বিক্রি করেন শাকসবজি ও বিভিন্ন মৌসুমী ফসল। ক্রেতা বা বিক্রেতা কারো জন্যই নেই কোনো খাজনা। জয়জামেলা বলতে নাই, এখানে খুব সুন্দর আরামে মানুষ সবাই যারা পাবলিক আসে বেচা কিনে করে চলে যায়। অনেক ফ্রেশ মাল পাওয়া যায় এখানে, আমরা কিনে মনে করেন আরাম পাই, বেচতেও আরাম পাই। দীর্ঘ ২০ বছর ধরে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত বিষমুক্ত বিভিন্ন ফসল নিয়ে বসছেন এই হাটে। ঝালকাঠি ও বরিশালের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য ক্রয় করতে সপ্তাহে শুক্র ও সোমবার এই হাটে ভিড় করেন শত শত পাইকার আর সবজি ব্যবসায়ী। বিভিন্ন ধরনের পাইকারায় ঝালকাঠি বরিশালের এরা আইয়া আমাকে ওই বাজার দিয়ে কিনে নেয়। যারা তরকারি উৎপাদন করে কৃষক আসে বিভিন্ন জায়গায়, যা বরিশাল, ঢাকা, বাণীরপাড়া, স্বরূপকাঠি, ঝালকাঠি থেকে পাইকার আসে, আইসা তারা মাল সুন্দরভাবে কিনে লয়, যে এখানে কোনো তারা হয়রানি হয় না। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এই বেচাকেনা। শত শত পাইকার তাদের চাহিদা মতো সবজি ক্রয় করে ছোট ট্রাক, ইজি বাইক ও ভ্যান গাড়িতে করে নিয়ে যান। নিজেদের উৎপাদিত পণ্য এই বাজারে ন্যায্য মূল্যে বিক্রি করতে পেরে লাভবান স্থানীয় কৃষকরা। পাইকাররাও উপকৃত হয়। আমরা কাঁচা মালামাল আনি, বিভিন্ন রকম কাঁচা মালামাল আনি বিক্রি করি। আমরা মাল এখান থেকে কিনে বরিশাল, ঝালকাঠি, বারণীপাড়া বিক্রি করি নিয়ে অনেক সুবিধা আছে। কৃষকদের সুযোগ সুবিধার জন্য রয়েছে বাজার পরিচালনা কমিটি। স্থানীয় দোকান মালিক ও কৃষকরাই করেন বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যয়। কৃষি বিভাগের তথ্য মতে স্থানীয় কৃষকদের উৎপাদিত বিষমুক্ত শাক ও সবজি জেলার চাহিদা মিটিয়ে বিক্রি হচ্ছে পার্শ্ববর্তী বরিশাল সহ বিভিন্ন স্থানে। এই সবজি নিরাপদ এবং বিষমুক্ত এই পণ্য সবজি ক্রয় করে নিয়ে অন্যত্র কিন্তু বিপণন করছে। এর মাধ্যমে কিন্তু দিনে দিনে কিন্তু ঝালকাঠির যে এই যে কৃষির বিপণন যে ব্যবস্থার কিন্তু শাকসবজির এটির কিন্তু যেমন উন্নয়ন ঘটছে, তেমনি কৃষকদের কিন্তু আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটছে। বিষমুক্ত ও নিরাপদ সবজির সরবরাহের নিশ্চয়তা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য না থাকায় দিন দিন প্রসার বাড়বে কৃষকের এই বাজার, এমনটাই প্রত্যাশা কৃষক ও স্থানীয়দের। নিউজ ডেস্ক, RTV।